ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ ঊনবিংশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ। ঈশানকে উপদেশ, ভক্তিযোগ ও কর্মযোগ জ্ঞানের লক্ষণ। সিথির পণ্ডিত চলিয়া গিয়াছেন। ক্রমে সন্ধ্যা হইল। কালীবাড়িতে ঠাকুরদের আরতির বাজনা বাজিয়া উঠিল। শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের নমস্কার করিতেছেন। ছোট খাটটিতে বসিয়া উন্মনা। কয়েকটি ভক্ত মেজেতে আসিয়া আবার বসিলেন। ঘর নিঃশব্দ। রাত্রি 1 ঘণ্টা হইয়াছে। ঈশান মুখোপাধ্যায় ও কিশোরী আসিয়া উপস্থিত। তাহারা ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ঈশানের পুরস্চরণাদি শাস্ত্রোল্লিখিত কর্মে খুব অনুরাগ। ঈশান কর্মযোগী। এইবার ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: জ্ঞান জ্ঞান বললেই কি হয়? জ্ঞান হবার লক্ষণ আছে। 2টি লক্ষণ। প্রথম, অনুরাগ, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা। শুধু জ্ঞান বিচার করছি, কিন্তু ঈশ্বরেতে অনুরাগ নাই, ভালোবাসা নাই, সে মিছে। আর একটি লক্ষণ, কুণ্ডলিনী শক্তির জাগরণ। কুণ্ডলিনী যতক্ষণ নিদ্রিত থাকেন ততক্ষণ জ্ঞান হয় না। বসে বসে বই পড়ে যাচ্ছি, বিচার করছি, কিন্তু ভিতরে ব্যাকুলতা নাই, সেটি জ্ঞানের লক্ষণ নয়। কুণ্ডলিনী শক্তির জাগরণ হলে ভাব, ভক্তি, প্রেম এইসব হয়। এরই নাম ভক্তিযোগ। কর্মযোগ বড় কঠিন। কর্মযোগে কতকগুলি শক্তি হয়, সিদ্ধাই হয়। ঈশান: আমি হাজরা মহাশয়ের কাছে যাই। ঠাকুর চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে ঈশান আবার ঘরের ভিতরে প্রবেশ করিলেন, সঙ্গে হাজরা। ঠাকুর নিঃশব্দে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে হাজরা ঈশানকে বলিলেন, চলুন, ইনি এখন ধ্যান করবেন। ঈশান ও হাজরা চলিয়া গেলেন। ঠাকুর নিঃশব্দে বসিয়া আছেন। ক্রমে সত্য সত্যই ধ্যান করিতেছেন, করে জপ করিতেছেন। সেই হাত একবার মাথার উপরে রাখিলেন, তারপর কপালে, তারপর কণ্ঠে, তারপর হৃদয়ে, তারপর নাভি দেশে। শ্রীরামকৃষ্ণ কি ষটচক্র আদ্যাশক্তির ধ্যান করিতেছেন? শিব সংহিতাদি শাস্ত্রে যে যোগের কথা আছে, এ কি তাই? পঞ্চম পরিচ্ছেদ। নিবৃত্তি মার্গ, ঈশ্বর লাভের পর কর্মত্যাগ। ঈশানকে শিক্ষা, উত্তিষ্ঠত জাগ্রত। কর্মযোগ বড় কঠিন। ঈশান হাজরার সহিত কালীঘরে গিয়াছেন। ঠাকুর ধ্যান করিতেছিলেন। রাত্রি প্রায় 7:30। ইতিমধ্যে অধর আসিয়া পড়িয়াছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর মা কালী দর্শন করিতে গিয়াছেন। দর্শন করিয়া পাদপদ্ম হইতে নির্মাল্য লইয়া মস্তকে ধারণ করিলেন। মাকে প্রণাম ও প্রদক্ষিণ করিলেন এবং চামর লইয়া মাকে ব্যজন করিলেন। ঠাকুর ভাবে মাতোয়ারা। বাহিরে আসিবার সময় দেখিলেন ঈশান কোষাকুষি লইয়া সন্ধ্যা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি: কি আপনি সেই এসেছ? আধুনিক করছ? একটা গান শোনো। ভাবে উন্মত্ত হইয়া ঈশানের কাছে বসিয়া মধুর কণ্ঠে গাহিতেছেন। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। দয়াব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনের যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। সন্ধ্যাদি কতদিন? যতদিন না তার পাদপদ্মে ভক্তি হয়। তার নাম করতে করতে চক্ষের জল যতদিন না পড়ে, আর শরীর রোমাঞ্চ যতদিন না হয়। রামপ্রসাদ বলে, ভক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি,
আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। যখন ফল হয় তখন ফুল ঝরে যায়, যখন ভক্তি হয় তখন, যখন ঈশ্বর লাভ হয় তখন সন্ধ্যাদি কর্ম চলে যায়। গৃহস্থের বউর পেটে যখন সন্তান হয় শাশুড়ি কাজ কমিয়ে দেয়। 10 মাস হলে আর সংসারের কাজ করতে দেয় না। তারপর সন্তান প্রসব হলে সে কেবল ছেলেটিকে কোলে করে তার সেবা করে, কোনো কাজই থাকে না। ঈশ্বর লাভ হলে সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে যায়। তুমি এরকম করে ঢিমে তেতালা বাজালে চলবে না, তীব্র বৈরাগ্য দরকার। 14 মাসে 1 বৎসর করলে কি হয়? তোমার ভিতর যেন জোর নাই, শক্তি নাই, চিরের ফলার। উঠে পড়ে লাগো, কোমর বাঁধো। তাই আমার ওই গানটা ভালো লাগে না। হরি সে লাগি রহ রে ভাই, তেরা বনত বনত বনি যাই, বনত বনত বনি যাই। আমার ভালো লাগে না। তার বৈরাগ্য, তীব্র বৈরাগ্য চাই। হাজরাকেও তাই আমি বলি। কেন তীব্র বৈরাগ্য হয় না জিজ্ঞাসা করছো? তার মানে আছে, ভিতরে বাসনা প্রবৃত্তি সব আছে। হাজরাকে তাই বলি, ওদেশে মাঠে জল আনে, মাঠের চারিদিকে আল দেওয়া আছে, পাছে জল বেরিয়ে যায়। কাদার আল, কিন্তু আলের মাঝে মাঝে ঘোগ, গর্ত। প্রাণপণে তো জল আনছে, কিন্তু ঘোগ দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাসনা ঘোগ। জপ তপ করে বটে, কিন্তু পেছনে বাসনা, সেই বাসনা যোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। মাছ ধরে সটকা কল দিয়ে, বাঁশ সোজা থাকবার কথা, তবে নোয়ানো রয়েছে কেন? মাছ ধরবে বলে। বাসনা মাছ, তাই মন সংসারে নোয়ানো রয়েছে। বাসনা না থাকলে মনের সহজে ঊর্ধ্বদৃষ্টি হয় ঈশ্বরের দিকে। কীরকম জানো? নিক্তির কাঁটা যেমন কামিনী কাঞ্চনের ভার আছে বলে উপরের কাঁটা নিচের কাঁটা এক হয় না, তাই যোগও ভ্রষ্ট হয়। দীপশিখা দেখো নাই, একটু হাওয়া লাগলেই চঞ্চল হয়। যোগাবস্থা দীপশিখার মতো, যেখানে হাওয়া নাই। মনটি পড়েছে ছড়িয়ে, কতক গেছে ঢাকা, কতক গেছে দিল্লি, কতক গেছে কুচবিহার। সেই মনকে কুড়ুতে হবে, কুড়িয়ে এক জায়গায় করতে হবে। তুমি যদি 16 আনার কাপড় চাও, তাহলে কাপড়ওয়ালাকে 16 আনা তো দিতে হবে। একটু বিঘ্ন থাকলে আর যোগ হবার জো নাই। টেলিগ্রাফের তারে যদি একটু ফুটো থাকে, তাহলে আর খবর যাবে না। তা সংসারে আছো থাকলেই বা, কিন্তু কর্মফল সমস্ত ঈশ্বরকে সমর্পণ করতে হবে। নিজে কোনো ফল কামনা করতে নাই। তবে একটা কথা আছে, ভক্তি কামনা কামনার মধ্যে নয়। ভক্তি কামনা ভক্তি প্রার্থনা করতে পারো। ভক্তির তম আনবে, মার কাছে জোর করো। মায়ে পয়ে মকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে। তখন শান্ত হব ক্ষান্ত হয়ে, আমার যখন করবি কোলে। ত্রৈলোক্য বলেছিল, আমি যেকালে ওদের ঘরে জন্মেছি তখন আমার হিস্সে আছে। তোমার যে আপনার মা গো, এ কি পাতানো মা, এ কি ধর্ম মা? এতে জোর চলবে না তো কিসে জোর চলবে বলো? মা, আমি কি 28 ছেলে? আমি ভয় করিনি চোখ রাঙালে। এবার করব নালিশ শ্রীনাথের আগে, ডিক্রি লব এক সওয়ালে। আপনার মা, জোর করো। যার যাতে সত্তা থাকে তার তাতে টানও থাকে। মার সত্তা আমার ভিতর আছে বলে তাই তো মার দিকে অত টান হয়। যে ঠিক শৈব সে শিবের সত্তা পায়, কিছু কণা তার ভিতরে এসে পড়ে। যে ঠিক বৈষ্ণব তার নারায়ণের সত্তা ভিতরে আসে। আর এ সময় তো আর তোমার বিষয়কর্ম করতে হয় না। এখন দিন কতক তার চিন্তা করো। দেখলে তো সংসারে কিছু নাই। ঠাকুর আবার সেই মধুর কণ্ঠে গাহিতেছেন, ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে।
ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। দিন 2-3 দিনের তরে কর্তা বলে সবাই মানে, সেই কর্তাকে দেবে ফেলে, কালাকালের কর্তা এলে। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। আর তুমি সালিসি মোরলি ওসব কি করছো? লোকের ঝগড়া বিবাদ মিটাও, তোমাকে সালিসি ধরে শুনতে পাই। ও তো অনেক দিন করে আসছো, যারা করবে তারা করুক, তুমি এখন তার পাদপদ্মে বেশি করে মন দাও। বলে লঙ্কায় রাবণ মল, বেহুলা কেঁদে আকুল হলো। তা শম্ভুও বলেছিল, বলে হাসপাতাল ডিসপেন্সারি করব। লোকটা ভক্ত ছিল, তাই আমি বললুম, ভগবানের সাক্ষাৎকার হলে কি হাসপাতাল ডিসপেন্সারি চাইবে? কেশব সেন বললে, ঈশ্বর দর্শন কেন হয় না? তা বললাম যে লোকমান্য বিদ্যা এসব নিয়ে তুমি আছো কি না তাই হয় না। ছেলে চুষি নিয়ে যতক্ষণ চষে ততক্ষণ মা আসে না। লাল চুষি খানিকক্ষণ পরে চুষি ফেলে যখন চিৎকার করে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে আসে। তুমিও মোরলি করছো, মা ভাবছে ছেলে আমার মোরল হয়ে বেশ আছে। আছে তো থাক। ঈশান ইতিমধ্যে ঠাকুরের চরণ স্পর্শ করিয়া বসিয়া আছেন। চরণ ধরিয়া বিনীতভাবে বলিতেছেন, আমি যে ইচ্ছা করে এসব করি তা নয়। শ্রীরামকৃষ্ণ, তা জানি, সে মায়েরই খেলা, এরই লীলা। সংসারে বদ্ধ করে রাখা সে মহামায়ার ইচ্ছা। কি জানো, ভবসাগরে উঠছে ডুবছে কতই তরি, আবার ঘুরি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। লক্ষ্যের মধ্যে 2-1 মুক্ত হয়ে যায়, বাকি সবাই মার ইচ্ছায় বদ্ধ হয়ে আছে। চোর চোর খেলা দেখো নাই? বুড়ির ইচ্ছা যে খেলাটা চলে। সবাই যদি বুড়িকে ছুঁয়ে ফেলে তাহলে খেলা আর চলে না। তাই বুড়ির ইচ্ছা নয় যে সকলে ছোঁয়। আর দেখো, বড় বড় দোকানে চালের বড় বড় ঠেক থাকে, ঘরের চাল পর্যন্ত উঁচু। চাল থাকে, ডালও থাকে, কিন্তু পাছে ইঁদুরে খায়, তাই দোকানদার কুলোয় করে খই মুরকি রেখে দেয়। মিষ্ট লাগে আর সোঁদা গন্ধ, তাই যত ইঁদুর সেই কুলোতে গিয়ে পড়ে। বড় বড় ঠেকের সন্ধান পায় না। জীব কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়, ঈশ্বরের খবর পায় না। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।